1.1 কোষে দেখি 1.1 একের এ এবং একের বি এর অঙ্কগুলি করেছিলাম। তো আজকে আমরা 2 দাগের যে সরল অঙ্কগুলি আছে এদের মান নির্ণয় করব। তো দেখো প্রথমে এর অঙ্কটা কী আছে, দেখো 256 ভাজিত 16 ভাজিত 2, দেখো মাথায় আছে কিন্তু একটা লাইন আছে, এটাকে বলা হয় রেখা বন্ধনী, ভাজিত 18 ভাজিত 9, মাথায় একটি লাইন আছে, সেটাকে আমরা কী বলি, রেখা বন্ধনী বলি, গণিত 2। আর রেখা বন্ধনীটা কী একটু আমরা দেখে নেব। দেখো তার আগের পাতাতেই আছে, দেখো আমরা প্রথমত সরল অঙ্কে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী ব্যবহার করি, কিন্তু তার আগেও একটি বন্ধনী আছে, সেটা হচ্ছে বদমাস নিয়মে পেলাম রেখা বন্ধনী। তো প্রথম বন্ধনীর আগে আমরা রেখা বন্ধনী কাজ করি, ঠিক আছে? তো সেটাই আমরা এখানে আগে রেখা বন্ধনী কাজ করব, তারপর বাকিগুলি করব, ঠিক আছে? তো দেখা যাক অঙ্কটা আমরা খাতায় লিখে নিই। তো করছি, দেখো 256 আছে, সমান দিলাম, তো 256 লিখলাম, ভাজিত, তো 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়, মাথায় রেখা বন্ধনীর কাজ আগে হবে, ভাজিত 18কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, তো 9 দুগুণে 18, গণিত 2। এরপরে এই 256কে আমরা 8 দিয়ে ভাগ করে নেব, কত হবে, 8 3 24, 8 দুগুণে 16, ভাজিত 2 গুণিত 2। আবার বদমাস নিয়মে আমরা ভাগের কাজ আগে করব, তো সেইভাবেই আমরা করছি, সমান দিয়ে 16 দুগুণে 32 গুণিত 2, তাহলে 16 দুগুণে 32, এটি আমাদের অ্যান্সার, ঠিক আছে? এরপর দেখো B2 এর দিকের বি এর অঙ্কটা কী আছে। দেখো প্রথম বন্ধনীর মধ্যে আছে 72 ভাজিত 8 গুণিত 9, প্রথম বন্ধনী শেষ, বিযুক্ত 72 ভাজিত 8 এর 9। এবারে বলি, দেখো আমরা এখানে আমরা পড়েছি আগে, দেখো বদমাস নিয়ম কি মেনে চলি, বদমাস নিয়মে কি, বি ফর ব্র্যাকেট, প্রথমে বন্ধনীর কাজ হবে অফ, অফ এখানে অফ কথার অর্থ হচ্ছে এর, ঠিক আছে? তারপর ডিভিশন, তারপর আমরা একে একে করে করে আসবো, গুণ, যোগ, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। তো এরপরে আমরা এই বিয়ের দাগের অঙ্কটি আমরা করব। বিয়ের দাগের অঙ্কটি আমরা খাতায় লিখে নেব। দেখো লেখা হয়েছে। এরপরে আমরা করি প্রথম বন্ধনীর মধ্যে, দেখো সব ক্ষেত্রে আমরা ভাগের কাজ আগে করে নিই, ঠিক আছে? তো ভাগের কাজ আগে করব ঠিকই, তার আগে আমরা এখানে এর এই কাজটা আগে করে নেব। তো 72 ভাজিত 8, এটা যেমন আছে লিখে নেব, গণিত 9, বিযুক্ত 72 ভাজিত, যেহেতু আমাদের এর আছে তো এই কাজটা আগে হবে, এটাই করে নিই, ভাজিত 8 9 72, এর অর্থাৎ গুণ, ঠিক আছে? তো সমান দিয়ে আমি আবার করলাম, এরপর আমরা ভাগের কাজ করতে পারি, এটা করতেই পারি এখানে, যে 8 9 72, 9 গুণিত 9, বিযুক্ত এখানে 72কে যদি আমরা করি, তাহলে এখানে আমাদের এটা করার দরকার নেই, 1 লিখে দেব, 72 1 72, তাহলে এখানে কত হবে, 9 9 81, বিযুক্ত 1 সমান 80, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব নেক্সট অঙ্কে। আছে, দেখো সি এর অঙ্কটি আছে 76 ভাজিত 4 বিযুক্ত 4, সরি 76 বিযুক্ত 4, বিযুক্ত থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে 6 প্লাস দ্বিতীয় বন্ধনী শুরু 19 মাইনাস প্রথম বন্ধনী শুরু 48 মাইনাস, দেখো 57 বিযুক্ত 17 যেটা আছে তার মাথায় কিন্তু রেখা বন্ধনী আছে, তারপরে আমাদের প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তো অঙ্কটা আমরা এরপর করব। তো এখানে আমরা প্রথমে রেখা বন্ধনীর কাজ করে নেব, দেখা যাক কি হয়। 76 বিযুক্ত 4 বিযুক্ত 6 যুক্ত যেমন আছে লিখে নেব, 19 বিযুক্ত প্রথম বন্ধনী শুরু 48 বিযুক্ত এই 17 থেকে 57 বাদ দেব। তো 17 থেকে 57 বাদ দিলে কত পড়ে থাকে আমাদের, 40। তো 40 দিয়ে কী করব, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এরপর আমরা প্রথম বন্ধনী কাজ করব, 76 বিযুক্ত 4 বিযুক্ত আবার শুরু 6 যুক্ত 19 বিযুক্ত
এবারে যদি আমরা 48 থেকে 40 বাদ দিই, তাহলে আমাদের পড়ে থাকে 8, 19 বিযুক্ত 8, সেকেন্ড বন্ধনী কমপ্লিট, থার্ড বন্ধনী কমপ্লিট। এবার আবার শুরু করব 76 সমান দিয়ে বিযুক্ত 4 বিযুক্ত এখানে আছে 6 যুক্ত 19 থেকে 8 বাদ দিলে কত থাকে না 11 থাকে। এবার আমরা থার্ড বন্ধনীর কাজ আবার করব 76 বিযুক্ত 4 বিযুক্ত আমরা করব এখানে 17। এরপরে আমরা একটা কাজ করতেই পারি, এভাবে দুভাবে করা যায় এই অঙ্কটিকে। এখানে আমরা আবার যদি দিই ব্র্যাকেট দিয়ে এটাকে 4 যুক্ত 17 করা যায়, কিন্তু আমরা একবারে বিয়োগটা করে নেব। তাহলে 76 থেকে 4 বাদ গেলে কত থাকে না 72 বিযুক্ত 17। এরপরে সেটা 72 থেকে 17 গেলে কত থাকে আমাদের 5, 55 হচ্ছে। এই হলো আমাদের সি এর দাগের অঙ্ক। এরপর আমরা ডি এর দাগের অঙ্কটি করব। দেখো ডি এর দাগের অঙ্কটি কি আছে দেখতে পাচ্ছ আশা করছি। দেখো সেকেন্ড বন্ধনী শুরু হয়েছে 25 গণিত 16 ভাজিত প্রথম বন্ধনী 60 ভাজিত 15 বিযুক্ত 4 গণিত প্রথম বন্ধনী আবার শুরু 77 বিযুক্ত 62 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ আবার ভাজিত প্রথম বন্ধনী শুরু 20 গণিত 6 ভাজিত 3। তো এই অঙ্কটি আমি এরপরে খাতায় করে দেখাবো। অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো আমরা তাহলে করি এই অঙ্কটিকে। সমান দিলাম, যেমন আছে লিখে যাব। প্রথম বন্ধনীর কাজগুলো আমরা আগে করে নেব। 25 গণিত 16 ভাজিত দেখো 15 4 60 প্রথম বন্ধনীর কাজ আমরা করে নিলাম। বিযুক্ত 4 আছে গণিত এবারে 77 থেকে 62 আমরা বিয়োগ করে দেবো, যেহেতু প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করতেই পারি। তাহলে কত হবে এটা 15 দেখো দ্বিতীয় বন্ধনী শেষ ভাজিত এখানে আমরা প্রথম বন্ধনীর কাজ আমরা কিন্তু করব। সেখানে বদমাস নিয়মে আমরা কি জানি প্রথম বন্ধনী আছে দেখো আগে গুণ না ভাগ, আগে ভাগের কাজ আগে হয়, সেটা ভাগের কাজটা আগে করবো। 20 গণিত কী হবে 2 হবে, যেহেতু 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়। তো এরপরে আমরা আবার এই কাজটিকে আগে করব, এটা যেমন আছে আমরা লিখে নেব 25 গণিত 16 ভাজিত 4 বিজিত 4 গণিত 15 ভাজিত কত হবে না 40। এরপরে এখানে আমরা ভাগের কাজ আগে করব, স্বভাবত ভাগের কাজটা আগে করব। 25 গণিত দেখো 16কে 4 দিয়ে ভাগ করলে, যেহেতু আমরা বদমাস নিয়ম মেনে চলি সেহেতু 16কে 4 দিয়ে ভাগ করলে আমাদের 4 ভাগফল হবে। তো গণিত 4 হলো বিযুক্ত 4 গণিত 15 তাই তো ভাজিত 40 যেমন আছে লিখে নেব। তো এরপরে সমান দিয়ে কী করব, এখানে আমরা গুণের কাজগুলি আগে করে নেব। তো দেখা যাক 25 গণিত 4 25 4 কত 100 যেহেতু 15 4 60 ভাজিত 40। তো 100 থেকে 60 বাদ দিলে কত থাকে 40 থাকে, 40 ভাজিত 40 সমান 1। এটি আমাদের উত্তর। আশা করছি সবাই বোঝা যাচ্ছে। এরপর আমরা ইয়ের দাগের অঙ্কটি বসবো। ইয়ের দাগে আছে দেখতে পাচ্ছ থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে 16 ভাজিত প্রথম বন্ধনী শুরু 42 বিযুক্ত 38 যুক্ত 2 তার কিন্তু মাথায় রেখা বন্ধনী আছে। তারপরে আমাদের সেকেন্ড বন্ধনী, তারপর থার্ড বন্ধনী, কিছু নেই এখানটিতে, তার মানে এটা গুণের সম্পর্ক গুণিত, তাহলে হবে এটা এর বোঝায় 12 ভাজিত প্রথম বন্ধনীর মধ্যে 24 ভাজিত 6 বন্ধনী শেষ গণিত 2 যুক্ত 4। তো এর অঙ্কটা আমরা এরপরে খাতায় করব। তো আশা করছি অঙ্কটা সবাই দেখতে পাচ্ছ। তো অঙ্কটা করি আমরা। সমান দিলাম
16 ভাজিত 42 বিযুক্ত, দেখো 38 আর এখানে রেখাবন্ধনী আছে, তো এই কাজটা আমরা আগে করে নেব। তাহলে এখানে আমরা যদি এই কাজটা আগে করে নিই তাহলে আমাদের কি হবে, দেখো 38 কিন্তু, আর এইটার মধ্যে শুধু এইখানে তখন মাইনাসটা ধরলে হবে না, যেহেতু এটা 38টা 38ই ধরতে হবে, তারপর প্লাস, কারণ এটা রেখাবন্ধনের মধ্যে আছে, আর প্লাস 2, তার মানে এটা আমাদের কত হবে, 38 যুক্ত 2 সমান 40। এটা করলাম, তো থার্ড বন্ধনী শেষ, এরপর 12 যেমন আছে লিখে দিলাম ভাজিত প্রথম বন্ধনীর কাজ আমরা করতেই পারি, অসুবিধা নেই। তাহলে কত হবে, 24কে 6 ভাগ করলে 6 4 24, তো এটা 4 করলাম। এরপর যেমন গণিত 2 যুক্ত 4 যেমন আছে আমরা লিখে দিলাম। এরপরে আমরা কি করব, সেকেন্ড বন্ধনীর কাজ আগে করে নেব। 16 ভাজিত 40 থেকে 2 গেলে কত, 42 থেকে 40 বিয়োগ করলে কত হয়, 2 হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে। কিছু নেই মানে সেই জায়গাটা আমরা কি ধরতে পারি, এর লিখতে পারি, তো এখন লিখবো না, বন্ধনী যখন তুলব তখন লিখব। ভাজিত 4 গুণিত 2 যুক্ত 4 যেমন আছে তেমন লিখে। এরপর লিখবো, দেখো 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়, 8 এর এখানে এর কথাটা লিখে 12 ভাজিত 4 গুণিত 2 যুক্ত 4। তাহলে 8 12 মানে 8 গুণিত 12, ঠিক আছে, তো এটা একবারে গুণ করে দেবো, 12কে 96 ভাজিত 4 গুণিত 2 যুক্ত 4। স্বাভাবিকভাবেই পদমাস নিয়ম আমাদের ভাগের কাজ আগে হবে, তো ভাগের কাজ আগে হলে কি হয়, 96কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 24 4 96, 24 4 96 গুণিত 2 যুক্ত 4। তাহলে এরপরে কি হবে আমাদের, 24 যখন হবে 24 দুগুণে কত আমাদের 48 যুক্ত 4 সমান কত 52। তো আমাদের এই হচ্ছে অঙ্কটি, আশা করি বোঝা গেছে সবারই। নির্ণয় সরলফল কত হবে, 52 হবে। এফের দাগেরটা, এফের দাগে কী আছে দেখে নিই। এফের দাগে আছে 4 ইন্টু থার্ড ব্র্যাকেট শুরু 24 মাইনাস দ্বিতীয় বন্ধনী শুরু সেকেন্ড ব্র্যাকেট, এবং প্রথম বন্ধনী শুরু 110 বিয়োগ 11 যুক্ত 3। দেখো 11 যুক্ত 3-এর মাথায় কিন্তু রেখাবন্ধনী আছে, গুণিত 4 প্রথম বন্ধনী শেষ ভাজিত 9 দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ ভাজিত 2 এর 9, ঠিক আছে, এখানে কিন্তু এর আছে, হয়ে গেল। অঙ্কটা আমরা এবার করবো, দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি, তো অঙ্কটার পর আমরা করব। তো সমান নিচে সমান দিলাম, প্রথমে আমরা কী করবো, রেখা মতনই কাজ করব, সেটাই করি। বিযুক্ত প্রথম বন্ধনী শুরু 110 বিযুক্ত 11 আর 3 যোগ করলে 14 হবে, গুণিত 4 প্রথম বন্ধনী শেষ ভাজিত 9 দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ। এরপর আমরা যেটা করতে পারি সেটা হলো ভাজিত 2 এর 9, এটা আমরা করতে পারি, ঠিক আছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে প্রথম বন্ধনীর কাজ করতে হবে আমাদেরকে, তো সমানের নিচে সমান দিলাম 4 গুণিত তৃতীয় বন্ধনী শুরু 24 বিযুক্ত তৃতীয় বন্ধনী শুরু আবারও প্রথম বন্ধনী শুরু 110 বিযুক্ত, এখানে আমরা গুণের কাজ আগে করে নেব। প্রথম বন্ধনী শেষ ভাজিত 9 তৃতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ ভাজিত 2 এর 9, আবার সমান নিচে সমান দিলাম 4 গুণিত 24 বিযুক্ত তৃতীয় বন্ধনী শুরু, এই 110 থেকে 56 বিয়োগ করে দেবো, 110 থেকে 56 বিয়োগ করলে কত থাকে, 0 4 6 5 54 ভাজিত 9 দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ ভাজিত 2 এর 9, সমান নিচে সমান দিলাম 4 গুণিত
24 বিযুক্ত এর 9 6 54, 6 তৃতীয় বন্ধনী শেষ করলাম ভাজিত 2 এর 9 যেমন আছে লিখে দিলাম। এরপরে সমানের নিচে সমান দিলাম আবার। এবার তৃতীয় বন্ধনী কাজটা করে নেব। 4 গণিত 24 থেকে এই 6 বাদ যাওয়া থাকে 18 থাকবে ভাজিত 2 এর 9। এই ক্ষেত্রে আমরা কি করব, এর কাজটা আগে করে নেব। তো বদমাশ নিয়ম অনুসারে 4 গণিত 18 ভাজিত 18। এরপর কি দাঁড়াবে আমাদের 4 গণিত 1 সমান 4। এটি হলো অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমরা এফেক্টটা হলো, এরপর আমরা কি করব, জি এর অঙ্কটা দেখব। দেখো জি এর অঙ্কটা কি বলেছে, দেখো জি এর অঙ্কটা বলেছে যে 200 যেটা আছে 200 ভাজিত আবার তৃতীয় বন্ধনী শুরু 88 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী শুরু প্রথম বন্ধনী শুরু 12 গণিত 13 12 গণিত 13 বিযুক্ত 3 প্রথম বন্ধনী শেষ করে বিযুক্ত 3 গণিত আবার প্রথম বন্ধনী শুরু 40 বিযুক্ত 9 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ এবং তৃতীয় বন্ধনীও শেষ। তো এই অঙ্কটা এরপর আমরা করব। দেখো অঙ্কটা আমি খাতায় অলরেডি লিখে নিয়েছি। এবার সমান দিয়ে আমরা অঙ্কটা করি। সমান দিলাম, তো 200 ভাজিত 88 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী শুরু। তো এখানে 12 আর 13, 12 আর 13 গুণ করলে কত হবে, এবং 36 6 13 13 তো এইটা বিযুক্ত 3 গণিত, এটা আমরা করে নিতেই পারি। তাহলে কত হবে 31 হবে, এটা 40 থেকে 9 চলে গেলে 31 দ্বিতীয় বন্ধনী শুরু তৃতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ। তো এরপরে আমরা যেটা করব 200 ভাজিত 88 বিযুক্ত এই গুণের কাজ আমরা আগে করে নেব। দ্বিতীয় বন্ধনী শুরু 156 বিয়োগ 3 1 3 3 3 9 হয়ে গেল। 200 ভাজিত বিয়োগ কত 156 থেকে যদি আমরা 93 চলে যাই আর বিয়োগ দেওয়া হয় কত হবে 3 6, তাহলে হবে আমার 63। তাহলে এরপর কত হলো 200 ভাজিত বিয়োগ করে কত হবে 5 2 25, তাহলে কত 25 8 200, তাহলে 200 কে 25 দিয়ে ভাগ করলে কত হবে 8। এটি আমাদের অ্যান্সার। এরপর আমরা এইচ এর অঙ্কটি দেখে নেব কি আছে। এইচ এর অঙ্কটি যেটি আছে তো আমি দেখিয়ে দিই। এইচ এর অঙ্কটি যেটি আছে সেটি হলো 987 প্রথম বন্ধনীর মধ্যে 987 বিয়োগ 43 যুক্ত 4 43 যুক্ত 25 মাথায় রেখা বন্ধন আছে প্রথম বন্ধনী শেষ বিয়োগ 10 তৃতীয় বন্ধনী শুরু 5 যুক্ত আবার দেখো দ্বিতীয় বন্ধনী আবার প্রথম বন্ধনী, হ্যাঁ 999 ভাজিত 9 গুণিত 3 কিন্তু মাথায় রেখা বন্ধনী আছে আবার প্রথম বন্ধনী শেষ যুক্ত আবার প্রথম বন্ধনী শুরু, দেখো 8 গণিত 9 মাথায় রেখা বন্ধনী আছে ভাজিত 6 প্রথম বন্ধনী শেষ। তো এখানে কিছুই নেই, তার মানে এখানে এর, হ্যাঁ এখানে 4 আছে দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ। তো অঙ্কটি আমরা এরপর করে নেব।
এই অঙ্কটা আমি অলরেডি খাতায় লিখে নিয়েছি। তো আমরা প্রত্যেকবার রেখা বন্ধনীর আগে করে নিই আগের অঙ্কগুলোর মতনই। বিয়োগ শেষ বিয়োগ 10, এখানে কিছু নেই মানে কিন্তু এখানে এর সেটা পরে 5 যুক্ত এখানে আগে করব দ্বিতীয় বন্ধনী শুরু 999 ডিভাইডেড বাই 9 3 27 যেহেতু রেখা বন্ধনী আছে আগে এটির কাজ হবে প্লাস 8 9 আগে রেখা বন্ধনী কাজ করব 72 5 তো 6 শেষ 4 তো দেখিয়ে দিই বললাম এটি। এরপরে আমরা কী করবো প্রথম বন্ধনীর কাজগুলি আগে সেরে নেব। তো প্রথম বন্ধনীর কাজগুলো আগে কী করবো দেখা যাক। সমান দিলাম 927 থেকে 68 বাদ দিলে কত পড়ে থাকে সেটা দেখে নিই। 919। এরপরে বিয়োগ 10 কিছু নেই 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী শুরু এই 999 থেকে 27 দিয়ে ভাগ করলে কত হবে? 27 3 81 1 1 5 7 30 হলো যুক্ত 12 6 72। এখানে একটা ব্যাপার আছে সেটি হলো 72 আছে কি কিন্তু এখানে পাশে আমার কিছু নেই অথচ 4 আছে। ঠিক আছে, তার মানে এখানে এর কথাটা আমাকে অলরেডি লিখতে হবে এ 4 এটি। এরপরে যেটি হলো 919 বিযুক্ত 10 কিছু নেই থাক 5 তৃতীয় বন্ধনী শুরু যুক্ত তৃতীয় বন্ধনী শুরু 37 যুক্ত 12 4 48 তৃতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ। এরপর যেটি করব সেটি হলো 919 বিয়োগ 10 তৃতীয় বন্ধনী শুরু 5 যুক্ত যোগ করলে 8টার সাথে 15 5 7 1 7 8 এরপরে 919 বিয়োগ 10 গণিত এখানে গণিত না লিখে আমি এর কথাটা লিখি আগে তারপর এর মানে তো গুণ এখানে 90। এরপর যেটা হবে 919 বিয়োগ 10 এর মানে 10 গণিত 90 তার মানে 900। তাহলে 919 থেকে 900 বিয়োগ করলে কত হবে 19 থাকবে। এটি হলো অ্যান্সার। নির্ণয় সরল ফল কী হবে আমাদের 19। ঠিক আছে, এটি আমাদের অ্যান্সার।